আমি স্টাডি উইথ অনিকেত। আজ তোমাদের জন্য ডব্লিউবিপি কেপি এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে কিছু বার্তা নিয়ে আসলাম। মোটিভেশনাল হয়তো আমার কথা তোমাদের কানে যাবে না, তাও তোমাদের সাথে বা তোমাদের উপযুক্ত কিছু কথা আমি আজকের এই ভিডিওতে বলতে চলেছি। ভিডিওটা একদম কাট অফ করো না, তোমাদের এক্সাম ডেট নিয়েও কিছু ভাইরাল কিছু ঘোষণা করব, তোমরা ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমে বলি, তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সামের একটা গুরুত্বপূর্ণ মেইনলি বিষয়। তোমরা জানো ওবিসি কেস কি হবে, আজও কি জানো না? আমি কিন্তু বলেছিলাম 3 মাস তোমাদের হাতে টাইম আছে। এপ্রিলের 6 তারিখের থেকে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা হতে পারে। ক্লিয়ারলি বুঝে গেল? তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। পরীক্ষা কিন্তু হবে। আমি একটা কথা বলে দিলাম, এই ওবিসি কেসের জন্য কিন্তু পরীক্ষা তোমাদের আটকা থাকবে না। আজ না হয় কাল কিন্তু পরীক্ষা হবে, আমি বলে দিচ্ছি। কিন্তু তোমরা এপ্রিল মাস ধরে এগো, এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%, তোমাদের পরীক্ষা হবেই। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝে নাও ব্যাপারটা। তোমরা কিন্তু এপ্রিল মাস ধরে এগো। একটা কথা বলি, তোমরা যদি প্রিপারেশনটা মোটামুটি ভাবে নাও, মোটামুটি কি ভালোভাবে, তোমরা যারা গতিশীল রয়েছো প্রিপারেশনের মধ্যে, তোমরা গতিশীল প্রক্রিয়াটাকে হারিয়ে ফেলো না। তোমরা প্রিপারেশন হয়ে গেলে যারা গতিশীল ওই প্রিপারেশনের মধ্যে রয়েছো, তোমরা প্রিপারেশনটাকে আবার পুনরায় রিভাইজ করো। কি বললাম? পুনরায় রিভাইজ করো। সেই ব্যাপারগুলোকে ভালো করে ঝলসে নাও। ক্লিয়ারলি করো না যে আমাকে পুলিশ হতে হবে, তুমি সেই জায়গায় কল্পনা করো, চোখ বুঝে কল্পনা করো যে আমাকে পুলিশ হতেই হবে। তুমি স্বপ্নে দেখো যে আমি পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছি, আমার পরিবারের কথা ভাবছি, তাহলে কিন্তু পুলিশ হতে পারবে, তাহলে কিন্তু নচেত পারবে না। আমি কি বললাম? পুলিশ হতে গেলে কিন্তু তোমাকে সেই জায়গাটা কল্পনা করতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্যকে ভেদ করে কিন্তু অবশ্যই, তাহলে তুমি পুলিশ হতে পারবে। ক্লিয়ারলি বোঝা গেল? ব্যাপারটা বুঝে নাও। তোমরা পরিবারের কথা ভাবো যে এত বড় করেছে কে? বাবা মাই বড় করেছে। আমি ক্লিয়ারলি বলছি, বাবা মাই বড় করেছে খাইয়ে দাইয়ে। তুমি তাদের কথা ভাবো। কি বলছি? তুমি তাদের কথা ভাবো। তাহলে তুমি সেই পুলিশের ইউনিফর্মে কে তুমি পরিয়ে নিজেকে কল্পনা করে যে আমি পুলিশ হয়ে গেছি, যে কোনো যুদ্ধ সামনে আসলে আমি কিন্তু লড়তে পারবো। ক্লিয়ারলি বোঝা গেল? যে কোনো যুদ্ধ। তাহলে বলছি পুলিশের সেই ক্ষমতাটা রাখো। তোমরা যারা এখনো, আমি বলছি কি এখনো গতিশীল আছো, মানে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, তোমরা এই জিনিসটাকে থামাও না। পুলিশ পরীক্ষা কিন্তু আজ নয় কাল হবে, সেটাই বলছি। গতিশীল রাখো তোমরা নিজেদেরকে, তোমরা কিন্তু নিজেদেরকে থামাও না। তোমরা পুনরায় রিভাইজ করো, রিভিশন করো। তোমরা কিন্তু পিছিয়ে এসো না, তোমাদের পরীক্ষা কিন্তু হবেই। ক্লিয়ারলি বোঝা গেল? তোমরা মনে সাহস রাখো। তোমাদের একটা কথাই বলছি, তোমরা পরিবারের সাথে করো, তোমরা যে কোনোই করো, তুমি নিজেকে ওই জায়গাটা কল্পনা করো, তুমি অবশ্যই পারবে। একটা কথা বলি এবারে, তোমাদের কাট অফের যে ব্যাপারটা ক্লিয়ারলি বলছি, তোমাদের কাট অফ, তোমাদের কিন্তু 2000 প্রায় 18 থেকে 25-এর মধ্যে, 18 কিন্তু 55+ কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এবারে 2025 কিন্তু প্রায় 75+ কিন্তু তোমাদের নাম্বার লাগছে, নাহলে কিন্তু পারবে না। তোমাদের এখানে কিন্তু যোগ্যতাটা দেখা হবে লাস্টে গিয়ে। কেড়ে বোঝা গেল? তোমরা কিন্তু এখানে যোগ্যতার উপর ভিত্তি করে নাম্বারটা পাবে। অর্থাৎ মানে তোমরা এখানে ইন্টারভিউ তুমি 75+ পেলেই কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারবে, নচেত না। কারণ এখন কন্টেস্ট বেড়ে গেছে। কেড়ে বোঝা যাচ্ছে? তোমাদের কিন্তু 2022-এ বলো 23-এ বলো, তোমাদের 65+ কিন্তু তোমাদের কাট অফে হয়ে গেছিলো, তোমাদের কিন্তু 75+ কিন্তু কাট অফ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তোমরা কিন্তু কন্টেস্ট এখন, ওই জন্য বলছি তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে প্রিপারেশন চালিয়ে যাও। আমি তোমাদের নোটিশ বলে দিলাম, এপ্রিল মাস নাগাদ তোমাদের কিন্তু ডব্লিউবিপি এক্সাম হতে পারার চান্স সব থেকে 99%। ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।